আমি বহুত দেখছি বাঙালি জিজ্ঞাসা বুড়ো হয়ে গেছে, চাচা হজ করছেন? করি নাই। কেন? কয় পাই নাই, পয়সা নাই বা টাইম পাই নাই। 40 বছর হয়ে গেছে জিজ্ঞাসা করছি, জানেন প্রথম গেছি 40 বছর হয়ে গেছে সিলেটি চাচারে। 40 একটা কয় একটা উমরা করছি, একটা উমরা করছি। তো আমার মাথার ভিতরে ঢুকলো যে 40 বছর হজ করতে পারে না সৌদি আরব, ফ্রি ভিসার চাকরি করে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়েব। আমি সোয়েব, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকে আমি যে ভিডিওটিতে রিঅ্যাকশন দিতে চলেছি এবং দেখতে চলেছি আপনাদের সাথে। সো আজকের ভিডিওটি হলো 200 উমরা ও হজ করা চাচার আপডেট ভিডিও। তো গাইস, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘর কমপ্লিট হয়েছে, আপনারা দেখেন, আপনার জানলা দিয়ে কত সুন্দর দৃশ্য দেখা যায়। মামা কিন্তু বাকিটা একটু এখনো বাকি আছে। আচ্ছা, বাকি এটা হবে, ওটা কোনো সমস্যা নাই, এটা ফুল কমপ্লিট হবে, তারপরে একটা ঘরের একটা ভিডিও দিব। আজকে ভিডিওটা হচ্ছে আপনার ভিডিওটা প্রায় 30 লক্ষ মানুষের কাছাকাছি মানুষের দেখছে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে 80% মানুষের একটা প্রশ্ন, একটু কাছে আসেন, সেই প্রশ্নটার উত্তর খুঁজতে আমি আপনার কাছে আসছি। এত কমেন্ট এই প্রশ্নটার, যে কারণে আমি আপনার কাছে না এসে পারলাম না। মানুষের প্রশ্ন হচ্ছে, এই কাকা 200 বার হজ করলো, ওমরা হজ কেন করলো? 1 মিনিট, এই টাকাটা যদি সে গরিবদের মাঝে বিতরণ করতো বা যারা খাইতে পারে না তাদের কাছে তাদের যদি বিতরণ করতো, তাহলে তাদের অনেক উপকার হইতো। সে 200 ওমরা হজ করছে টাকাটা অপচয় করার জন্য। ওই সময় বেশি টাকার বাহাদুরি ছিল, যে কারণে সে এরকম করছে। এটা হচ্ছে 80% মানুষের কমেন্ট বক্স চেক করলে এই কমেন্টটা দেখা যায়। এটার উত্তর কি হবে একটু আপনার কাছে জানতে চাই। বেশি দূরে বলার দরকার নাই, এরা বোঝার ভুল মানুষের। আচ্ছা, মানুষের জ্ঞান, কারো ক্ষুদ্র জ্ঞান, অল্প শিক্ষিত বেশি ভয়ঙ্কর বলে না একটা এরকম। কেন হয়তো এরকম করে থাকে, কেননা এটা হয়েছে আমি যখন চাকরি করতাম 3CC কোম্পানি, আচ্ছা, বিশ্বের ভিতরে তৃতীয় কোম্পানি, তৃতীয় ধনী উনি। আচ্ছা, তৃতীয় ধনী বিশ্বের ভিতরে ওই সময় ছিল, এবং কটে এখনো। আচ্ছা, তৃতীয়। নাম কি লোকটা? নাম আছে সামির কুরি। আচ্ছা, হ্যাঁ, সামির কুরি। এরা উনি মারা গেছে, তো মারা গেছে গত 8 সালে 10 সালে মারা গেছে। হ্যাঁ, তো আমি যখন সৌদি আরব যাই, তখন আমি যে সাদ্দামের সাথে যে প্ল্যানটা নিয়ে যুদ্ধ হয়েছে কুয়েতের, কুয়েত এবং সৌদি বর্ডার, আল খাবজি জয়েন্ট অপারেশন, আরাম করে ওইটা 3-3.5 দিন চাকরি করার পরে রিয়াদে করলাম। রিয়াদ ইউনিভার্সিটি, নুরা ইউনিভার্সিটি, নুরা যেটা তৈরি করছে, ওখানেও করলাম। এরপরে আমি লং লিপে আসলাম ভাই। লং লিপ মানে 6 মাসের ছুটি দেয়, একটা লং লিপ। বেতনটা তো চলে না, পাঠাই দেয় ছুটি টিকিট দিয়ে। আসার পরে আবার ওই যে আমাদের যে ছিল, যে অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশি ছিল, উনি আল খবর অফিস, তো ওনার ফোন করে ওনার চলে গেলাম ওখানে। আবার চলে যাওয়ার পর উনি আমার আবদুল্লাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জেদ্দা, হ্যাঁ, ওখানে মক্কাতে 76 কিলোমিটার আমার ক্যাম্পের, 76 1 ঘন্টার পর না বাসে। হ্যাঁ, এখান থেকে মনে প্রত্যেক বৃহস্পতিবার 12টা বাজে আমাদের ডিউটি শেষ, 12টা একটা ডিউটি শেষ। হ্যাঁ, বা 3টা-4টেও করতাম, আমরা 5টা বন্ধ করতাম। ডিউটি শেষ হয়ে গেলে আমার গাড়ি আছে, 5টা পরে মাগরিবের আগে, মাগরিবের পরে গাড়ি আছে, 10টা-12টা গাড়ি কোম্পানি দিত প্রতি বৃহস্পতি। এবং কেন দিত কোম্পানি 10টা-12টা গাড়ি? ওমরা করার জন্য। কিন্তু কোম্পানি কিন্তু খ্রিস্টান। আচ্ছা, আচ্ছা, কোম্পানি খ্রিস্টান, কিন্তু এগুলো দিয়ে মুসলমানদের ছাড় আছে। হ্যাঁ, খুবই। কোম্পানি নিজের উদ্যোগে আপনারা ওমরা করতে, আপনি নিজের পয়সা দিয়ে করেন? না, কোম্পানি পয়সা। আমি কি বলি, শুধু ওখানে আমাদের মাথাটা কামানোর জন্য 5 টাকা নিত বা 6 টাকা নিত, 6 রিয়াল যেটা বলা হইতো। এইটাই 2-3টা ওমরা করা যায়, কোন ব্যাপার না। হ্যাঁ, যেমন বৃহস্পতি বিকালে গেলাম, যেমন 12টা বাজে ডিউটি শেষ, 12টা বাজে একটা গাড়ি আমি হাত দেখাইলে গাড়িটা এরকম পড়া থাকতো, গাড়ি দাঁড়াই দিত, নিয়ে যেত। 1 মিনিট, একদিনে সর্বোচ্চ কয়টা ওমরা করা যায়? হ্যাঁ, একদিনে সর্বোচ্চ কয়টা ওমরা করা যায়? 3-4টা করা যায়। 3-4টা। কিন্তু আমাকে একজন বললো, আমি তার সাথে পুরো তর্কে লিপ্ত হয়ে গেছি। সে বলছে ওমরা করার যে রুলস, তার মধ্যে একটা নাকি হচ্ছে মক্কায় না যেন মদিনায় 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু 40 ওয়াক্ত নামাজ পড়তে তো কয়দিন লেগে যায়? ওমরা কি মদিনার সাথে না, তো ওমরা হচ্ছে মক্কায় শুধু। আচ্ছা, মক্কায় ইহরামকে তওয়াফ করা 7 বার, ওটাই, এবং সাফা মারা তওয়াফ করা 7 বার। হ্যাঁ, এইটাই হচ্ছে ওমরা। ওমরা তো মদিনা সহ ওমরা না। ওমরা তো মদিনায় না, ও মদিনায় যায় জিয়ারত করার জন্য। মদিনায় কেন যায়? তাহলে 40 ওয়াক্ত নামাজের কথা যেটা বলছে এটা ভুল। এটা হলে আপনি ওমরা গেলেন, এখান থেকে গেলেন এইটার জন্য, কিন্তু 40 ওয়াক্তের ভিতরে থাকতে হবে, মক্কা মদিনা পুরো আর কি। আপনি ওমরা গেছেন, এখন এই যান আজকে যাইতেছেন ওমরায় 3 দিন, 40 ওয়াক্ত না, এটা ভুল, এটা যায় না। সে আপনি হজ করার সময় এগুলো লাগে। আপনি আজকে ওমরা গেছেন, বৃহস্পতিবার বিকেলে গেছেন না ওমরা, আপনার ফজরে যাই পৌঁছেছে কোথায়? মক্কায়। আচ্ছা, ফজরে যাই পৌঁছেছে মক্কায়। মক্কা আপনি তো করে রাত্রে চলে গেলেন কোথায়? মদিনা। আবার সকালে মদিনা করে
সন্ধ্যা সময় আপনি চলে যাবেন আপনার ক্যাম্পে। আচ্ছা মামা, আর যারা যারা এই কমেন্টটা করছে যে কি জানো, আচ্ছা তার বয়স বেশি হলে 50 থেকে 60, তার প্রতি বছর হজ হয় একটা, আমি তো একটা ঠিক আছে, প্রতি বছর হজ হয় একটা, সে হয়তো জীবনে সর্বোচ্চ গেলে 40টা হজ করতে পারতো, কিন্তু সে 200 কিভাবে করে? তাদের উত্তরে যে উমরা হজ, এটা তো বড় হজ না। আচ্ছা, তাদের এটা বোঝার একটু ভুল হয়েছে। যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাও হজ করছেন, উনি একটাই হজ করছেন। ওইটাই যারা মানে, ওনার তরিকা যারা মানে, হেরা একটাই, হেরা দুইটা তৃতীয়টা যাবে না, তৃতীয়টা যাবে না। তবে আপনার পয়সা আছে, আপনি মানুষ দিয়ে করান, যে করতে পারেন না তারা দিয়ে করেন, আপনি কোনো ইয়ে নাই, ঠিক আছে? তাহলে প্রতি বৃহস্পতিবার আপনি উমরা করতেন কোম্পানির খরচে। যেমন আজকে ডিউটি করে কোন টাকা, এটা কাজ করে শেষ, কাজ শেষ, 8 ঘন্টা ডিউটি কাজ করে চলে যাও, 10 ঘন্টা 2 ঘন্টা ওভার টাইম থাকে, হ্যাঁ দিয়ে দেয়, চলে যাও, 12টা বাজে কাম শেষ, আমি আর চলে গেলাম, আবার চলে আসলাম কখন, আবার 10 টাকা 12-15 টাকা দিয়ে চলে আসলাম। আচ্ছা, তো এরকম কোনো ইয়ে নেই। আবার 4-5 একটা কার নিয়ে গেলাম না, 50 রিয়াল বা 60 রিয়াল দিয়ে চলে গেলাম, 100 রিয়াল দিলাম, 25 টাকা করে, 4 জন বা 5 জন গেলাম, 20 টাকা করে। আচ্ছা, এটার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো আরেকটা জিনিস 10% মানুষ জানতে চায় যে আর কি, আমার বড় মামি যে আপনার আগের যে ওয়াইফ, উনি চলে গেছে হয়তো সেকেন্ড মামিকে আনার পরে, এটা হয়তো আপনার ভুল ছিল। সেকেন্ড মামি অনেকে বলছে সে কেন 2 বিয়ে করলো, 2 বিয়ে করছে দেখেই বড় বউ চলে গেছে। না, আমার আগে যা ছিল, আমি যখন 1312-তে যখন জেদ্দা চাকরি করি, জেদ্দাতে একবার ছুটি আসার পরে আমি দ্বিতীয়বার আসলাম না, জায়গা টাকা কিনতে বললাম, আমার অ্যাকাউন্ট যে ওনার নামে করে গেলাম, ট্রান্সফার করে দিয়ে গেছি, যার পর উনি এই সব কিছু ওনার নামে করে নিয়েছে। নেওয়ার পরে আমি ছুটি আসলাম, আসার পরে 16 সালে ছুটি আসলাম, আসার পরে আইসা আমি এইখানে, এই যে আমার বাড়িতে এখানে আসি অনুষ্ঠান করি, খাওয়াই গেছি, গরিব মিসকিনদের খাওয়াই গেছি এইখানে। হ্যাঁ, তখন তো এটা তো ঘরের অধিক ছিল, এদিকে পুরা এইটা ক্লিয়ার ছিল, এখানে খাওয়াই গেছি। হ্যাঁ, প্রতি বছর যখন আসতাম, প্রতি বছর আমি ছুটি আসতাম আমি এই অনুষ্ঠান করার জন্য, মানে খাওয়াইতাম গরিব মিসকিন যা সব খাওয়াইতাম আমি, 200-250 যা হয়তো খাওয়াইতাম, দাওয়াত দিয়ে খাওয়াইতাম। 2-3 দিন আগে আসতাম বাড়ি, এসে দাওয়াত দিতাম সব গরিব মিসকিনকে, দিয়ে খাওয়াই যেতাম আমি। তখন যাওয়ার পরে এরপর আমি যখন চিটাগাং গেলাম, যাই আমি বললাম যে আমি 3 বছর আমি ছুটি, আমি কোনোদিন 3 বছর ছুটি কাটাই নাই। এই 2 বছর দেওয়ার পর আমি টাকা পাই, 1 লাখ করে টাকা পাইতাম আমরা, প্লেন বা প্লেনের টিকিট দাম বেশি, তো আমি ওই টাকাটা পাইতাম। হ্যাঁ, আমি যদি মনে হয় 1200, 1300, 1500 রিয়াল দিয়ে চলে আসতাম আপ ডাউনের টিকিট, আমি 2400-2500 টাকা পাইতাম। মানে তখন বাইরে গেছে ডিমান্ড। তখন আমি এই টাকাটা রাখলাম যে জায়গার জন্য করার জন্য আমি দিলাম, যে কাজটা দাঁড় করানোর দরকার নেই আমারটা। এ করছে গিয়ে জায়গাটা আমি ছেলেরা বলছিলাম যে আমার নামে বা তোমরা 2 ভাই বোন, তোমার নামে আর আমার নামে রাখো, বা তুমি দেখো এটা, বা তোমার মার নামে যদি করে তাহলে আমার নামে আর তোমার মার নামে করতে বললো, একজন নামে যেন করে না। হ্যাঁ, তো আমার একটু সন্দেহ ছিল, ঠিক সেইটাই করছে, একার নামে করে নিয়েছে, কিন্তু আমার আর বলে নাই। তখন আমি বললাম যে আমি আর আসছি, ছুটি আসছি, আসার পরে মানে আমি ওদের আমার মাথায় এনে জায়গা হয়েছি, বলছে আমার নামে, আমার কথা বলছে, কিন্তু আমি আর ওইটাই করি। পরে যখন আমি আসছি, পরে আমি বললাম জায়গার কাগজপত্র কই, আমি তাহলে চাকরি করবো, আমি একটা গাড়ি নেওয়া পাবো, আমার জায়গাটা দিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে আমি করবো, খাদ্য আছে একটু ইসলামী ব্যাংকে, আমি বললাম কিছু টাকা দিলে আমার আমি গাড়ি নেবো, একটা গাড়ি নেবে না, ট্রেলার নেবো অথবা ক্যারেন নামাবো। হ্যাঁ, তখন ওই আমাদের সাথে এক ড্রাইভারের কোম্পানি হয়ে গেছে, তো বলছে ঠিক আছে তুই টাকা আন, আনলে দে 1500 লাখ দে, আমার 22 লাখ দিলে আমি তোর গাড়ি দিয়ে দেবো না। কেন আস্তে সৌদিতে আর কি, এইখানে বাংলাদেশ। হ্যাঁ, আমি যখন চলে আসতাম, তাই ও কথা বললাম, এখন আমি আমার জায়গার কাজ, জায়গা তো জায়গা হ্যাঁ নামে, এখন আমি বললাম জায়গা আমার নামে হয় না, এইটা মানে এইসব জিজ্ঞেস করার পরে মানে হ্যাঁ এখন মানে আর আমার ভাত খাবে না, ওই আর কি, সে তার আপনার রূপ তার দেখা শুরু করে দিয়েছে, বলছে তুমি বিদেশ আছো, তোমার নামে জায়গা হয় করো না। আমি কে বলছে, আমি যেখানে থাকি, যেখানে থাক হ্যাঁ নামে জায়গা রেজিস্ট্রি করা যায়, কে বলছে এগুলো, মানে এখন মোটামুটি এখন আমার ভাত খাবে না, সে বাবার বাড়ি বলছে ভাত খাবো না, আমি এর ভাত খাবো না, একদম এরকম। এরপরে এর বোন জামাই বড় ভাই এরা মিলে মিলে আমাকে 3টে স্টাম্পে সিগনেচার জানিয়েছে, আমার ব্ল্যাঙ্ক সিগনেচার, আমি কিচ্ছু হবে না নিয়ে। তো আমি যে থানায়, আবার হালিশহর থানায় আমার পরিচিত লোক, আমি যে হেদের কি করলাম যে আমার এরকম এইগুলো করছে, হের আবার এগুলো উদ্ধার করছে, উদ্ধার পর এরপরে দেখলাম যে হ্যাঁ আমার ভাত খাবি না জানতো। এরপরে আমি করলাম, এরপর এই করলাম, আমি উঠে মানাবাই ঘরে ই করলাম যে আমার কাগজপত্র দেবে না, দেখাইলাম যে এর নামে কাগজপত্র ব্যাংকে, বলছে না এটা তো ওনার নামে, উনি এটা হবে না, হের অবজেকশন দেয়, করবে না। এরপরে আমি কি করবো, বাধ্য কথা আমার যাইতে, মানে আমাকে মাইরে হালাবে সোজা কথা এইরকম। এবং তার আগে এরা জিএমবির সাথে যুক্ত ছিল, হ্যাঁ, তো ওই জিনিসটা আমি প্রথম ধরা পড়ছে, এই নিয়ে মানে আমি এত গন্ডগোল হয়েছে প্রথম।
হ্যাঁ এগুলা যাই হোক, এই অ্যান্সার আমরা পাইলাম যে বড় মামি থাকা অবস্থা আপনার সেকেন্ড মামি কানেন নাই না, ঠিক আছে। বড় মামি যাওয়ার পরে 17 সালের আমি 16 সালে এসে 16 সাল লাস্টে ওনাকে ডিভোর্স করে সিডাংতে, তখন আমি কর্মজীবী শিপ বিল্ডার চাকরি নিয়েছি। আচ্ছা, চাকরি নেওয়ার পরে অপেক্ষা করছি সিডাঙ্গি 5-6 মাস ছিলাম, 4 বছর। তারপর ঢাকা আসলাম, ঢাকা আসার পর প্রায় 1 বছর মতো। কিন্তু হ্যাঁ কোনো ইয়ে না, মানে কোনো ইয়ে না, টাকা চাই, মাঝে টাকা চাই, মেয়ের দিয়ে ফোন করে টাকা চাই। আর মেয়ে কোনো কিছু ঝগড়া হলে মেয়ে ডিভোর্স করে দিয়ে নানা বাড়ি দিত, নানা বাড়ি যাবো, চল নানা বাড়ি যাবো। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে চকবাজার নানা বাড়ি যাবো, এই ছিল তাদের ইয়া সবসময়। তো দেখলে যে আমার পক্ষে কেউ নেই, আমি কি করবো, আমার একা যেমন বাঁচান মানে ফরজ, ই করে আমি চলে এলাম। আচ্ছা, মোটামুটি সব প্রশ্নের অ্যান্সার পাইছি। যাই হোক, আপনাদের ঘর আন্টি জিজ্ঞেস করতে পারেন, অসুবিধা নেই, না, ভয়ের কিছু নেই, না, ডর ভয় কিছু না। যে আমাদের যারা ভুল বুঝছে যে এত ওমরা কোনো ব্যাপার না, ওমরা আপনারাও করতে পারেন। টাকা থাকলে আপনি যদি ওমরা না করতে পারেন, বা আপনি আছেন সৌদিতে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি ওনাকে খরচার টাকা দেন, বেশি খরচা লাগে না, আপনি খরচার টাকা দেন, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের নামে করলে কত 2-1 হাজার টাকা। আগে একটু দিবেন বেশি, কত 1 টাকা, কত 30 টাকা, তখন ছিল 18, 19, 20 টাকা বা 22 টাকা আমরা যখন ছিলাম, এই 20 টাকা 22 টাকা। হ্যাঁ, আচ্ছা আন্টি, আগে তো আপনার ঘরের অবস্থা খারাপ ছিল, এখন নতুন ঘর আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে। যে যেখানে বই আমার এই লাইভটা দেখতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যাক বাজান, আমার এই ঘরটা যে দিছে, মানে যখন এই বৃষ্টির দিকে তাকাই, ঘরের দিকে দেখে আমার মন ভরে যায় বাজান, যেটা সত্যি কথা। হ্যাঁ, তোমার কাছে আমি কয়টা টিন চাইছিলাম যে বাবা, তোমার আঙ্কেলকে দিয়ে বলছিলাম যে ওর কাছে বলেন যে কয়টা টিন দিতে আমারে। তো আল্লাহ আমার কান্দা, আমার কথা সবই শুনছে। ওই যে হ্যার বান্দা বান্দিরে আমার পাশে পাঠানোর লেগা আমারে পাঠাইছে। তো আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে কি কমু, মানে কোনো ভাষাও মাঝে মাঝে খুঁজে পাই না। এই যে আজকে আমি এখানে প্রায় বৈশা বৈশা, আজকে সকাল থেকেই বৈশা বৈশা আমি বৃষ্টি দেখি আর আমার ঘর দেখি। আগে যদি এটা হইতো তাহলে কি হতো, বেশি পানি দিয়ে তলায় যেত, তলায় যেত বাজান। আমি একটা সাবান দানির মুখার মধ্যে আমি পানি রাখছি। আমি আর তোমার কি কম, তুমি তো দেখছো এই ঘরের ভিতরে বালতি 5-6টা মগি সব। যাই হোক, আপনাদের ঘরটা কমপ্লিট হওয়ার পর ঘরের একটা আপডেট ভিডিও দেবো ইনশাল্লাহ। তারপর আমার এত খুশি লাগে যখন আমি কলের পানি দিয়ে উজু করি, ঘরে পাড়া দেই, যে আল্লাহ এমন একজন আমার মানুষ পাঠাইছে, মানুষ না, ওকে বান্দা বান্দিরে পাঠাইছে, যে দেখ আমার বান্দা বান্দি আমার জন্য কান্না করে, তোরা যায় ওদের পাশে দাঁড়াইছে দেখাই বাজান। কেউ কেউ কাছে চায়া কিবা দিয়া কেউ পারে না, এক আল্লাহর হুকুম ছাড়া, বুঝছো। কিন্তু এখানে অনেক মানুষের কাছে অনেক কিছু চাইছি, কিন্তু পাই নেই। ওই আল্লাহ পাক জাগো পাঠাইছে, হেরাই আমাকে উপকার করছে, এক আল্লাহর হুকুম ছাড়া। কেউ কেউ রে কইলাম, কেউ কেউ রে কিছুই দিতে পারে না হ্যাঁ হুকুম ছাড়া বাজান। তারা দুজন অত্যন্ত ভালো মানুষ। না না, ওই বান্দা বান্দিরে আল্লাহ আমাগো, ওরা দুনিয়ার মধ্যে এরকম ঘর দিচ্ছে, আল্লাহ ওগো জান্নাতে এর চেয়েও সুন্দর ঘর বানায় রাখছে ওগলিগা, বুঝছো বাজান। কইলাম না, যতবার বৃষ্টি দেখি ততবার চারিদিকে আমি ঘরের পাশাপাশি করে হাইটা এখানে আয়া বসে থাকি, যে আল্লাহ আমারে কি দিচ্ছে, ওই বান্দা বান্দির রূপে আমার কি দিয়েছে আল্লাহ, অনেক কিছু দিয়ে দিচ্ছে। কে লেগা আমার স্বামীর অক্ষম, হ্যাঁ কোনোদিনই পারতো না যে এরকম একটা ঘর বানাইতে। এখন বর্তমানে একটু শর্টকাটে আমি আপনার আপডেট দিই, কিছু মানুষ জানতে চায় বর্তমানে আপনার আপডেট কি। যারা আপডেট ভিডিও আছে বাট তাও তাদের সামনে হয়তো যায় নাই। আলহামদুলিল্লাহ আপনি এখন ভালো আছেন সব মিলিয়া? আলহামদুলিল্লাহ, ঘর আছে, মাথার উপরে ছাদ আছে, খাবারের টেনশন নাই, আল্লাহ ভরসা। খাবার টেনশন আগেও ছিল না, কই না, আলহামদুলিল্লাহ। যখন মুখ দিতে পেট দিছে, আল্লাহ খাবার ব্যবস্থা করবি। দেখেন, আপনার জঙ্গলে একটা বাঘ প্রতিদিন প্রায় 120 কেজির মতন হরিণের মাংস খায়। 120 কেজি হরিণের বাজার মূল্য কত? প্রায় 3 লাখ টাকার উপরে হয়তো হবে, ঠিক আছে। প্রতিদিন একটা বাঘ 3 লাখ টাকা খায়, ওর রিজিক, ঠিক আছে। তো এত দামি জিনিস ও খায়, আল্লাহ কি রিজিক বন্ধ করে রাখছে? ওকে একবারের জন্য চিন্তা করে আমি কি খাবো, আল্লাহ 3 লাখ টাকা আজকে খাইলাম, কালকে কি খাবো? আল্লাহ রিজিক দিয়ে রাখছে, কোনো টেনশন করতে হবে না, রিজিক নিয়ে ইনশাল্লাহ। তো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা। নামাজ পড়ি আমি, আমি তো কোনোদিন জাকাত খাই না, এই অক্ষম হওয়ার পরও চাই না কাটতে যাব। যেমন বাড়িতে যেমন যেমন ওই চাষি করতে আইসা, যেমন এই চাষি জিজ্ঞেস করছে ওরা কি নিব,
প্রথমবার ১,৫০০ টাকা নিব, নিয়ে ছোট জাতিতে জিজ্ঞেস করছে নিব খাইবো, আমি তো অসহায়, আসলে বলছে নে তোরা নে, অসহায় ধর নে, অসুবিধা নেই। এই আমি নিলাম, কিন্তু এমন একজন আছে আমি চাইলাম, হ্যাঁ ৩০ বছর আগে চেয়ারম্যান বানিয়ে আছে না ব্রিজ ঘাট, ওইখানে বাড়িতে টাকা বান্ডিল টেবিল রাখা, এরকম টাকা ২-৫-৭ লাখ টাকা আমার মানিব্যাগের ভিতরে, আমার পিছনে রয়েছে ডলার, এই রিয়াল ডলার রয়েছে আমার। আমি যে চাইছি ভাই আমার দিয়ে রিয়াল দেবেন দাঁড়, আমার এমনি দিয়েছি মানুষের, আমি সৌদি আরব, কিন্তু দেখ বান্ডিল কথা ১,০৫০ টাকা হইব। তা আমি চাচা আমারে কিছু টাকা দিয়ে আমি কারে কইছেন, যাই একদম কইছি। আচ্ছা, কিন্তু পরে পরে এর আগে একদিন বললাম, হ্যাঁ ওইরকম বললো, আরেকদিন বললাম, বলে পরে। কিন্তু অথচ এই মসজিদে নামাজ পড়তে এক কাতারেই আমি তো মহাজমের পাশে দাঁড়াই, মহাজমের পাশে জলিল ভাই দাঁড়াই, তারপর আমি দাঁড়াই, আর হেরা আর ওই সাইডে এরকম বসতে এক লাইনে, কিন্তু সামনের কাতারে, অথচ আপনার জাকাত দেয় না, দেয় না। তারপরে আর এক করতে চাইলাম, কইলো যে ওই যে আমার মা ছিল 7 মাস ধরে খাওয়াইতাম আমি, 25 বছর খাওয়াইছি, না তোমার দিমুকে হেরে দেবো, আমাকে দেন, হেরে দেন, আমিও অসহায়, কিন্তু দেয় না। যাই হোক, আল্লাহ আপনাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু না খাই রাখে না আমারে, শাক খাই, মাছ খাই, সবজি খাই, গোস্ত খাই, যাই যখন খাওয়াই রিজিক আছে ওইটাই খাই আমি, আল্লাহ ওইটাই খাই, খাইতে বইয়ে শুকর আদায় করি, খাইয়ে শুকর আদায় করি, সোজা কথা আলহামদুলিল্লাহ। তো প্রায় বেলা ডুবে যাবে এরকম অবস্থা, এক জায়গায় আগুনে ঘর পুড়ছে, একটু এখানে যাইতে হবে, তাহলে আবার কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। ইনশাল্লাহ ভালো থাকেন মামা। তো মামি আসসালামু আলাইকুম, আজকে আসি। সবাই হয়তো ভুল বুঝছেন, সবাই অনেকে ভুল বুঝছে, কিন্তু অনেকে বুঝছে এটা, এটা যাই হোক, হয়তো একটু জ্ঞানী করবেন যারা সৌদি আরব আছেন, হয়তো হেরা এগুলো মনে করবেন না। সৌদি আরব আছে এখনো, জানেন আমি বহুত দেখছি বাঙালি জিজ্ঞাসা বুড়ো হয়ে গেছে, চাচা হজ করছেন, করি নাই কেন, কয় পাই নাই, পয়সা নাই বা টাইম পাই নাই, 40 বছর হয়ে গেছে জিজ্ঞেস করছি, জানেন প্রথম গেছি 40 বছর হয়ে গেছে, 40 একটা কয় একটা ওমরা করছি, 7টা ওমরা করছি। তা আমার মাথার ভিতরে ঢুকলো যে 40 বছর হজ করতে পারে না সৌদি আরব, ফ্রি ভিসার চাকরি করে, ফ্রি ভিসা, কিন্তু টাকার অভাব নাই, বাড়ি থেকে বিল্ডিং করছে, এই করছে, কিন্তু করে না। কিন্তু আমি আকামা দেশে যখন 3 দিন 1.5 মাস পর আকামা দেশ 3 দিন পাইছি, আকামা দেশে পরে আমি 3 দিন ওমরা করতে গেছি আমার নেই, আমি যে ওমরা করে যাবো, পিএমবি যে ম্যানেজার আমাদের, হ্যাঁ আমি বললাম যে ভাইজান আমি ওমরায় যাবো, বললাম তুমি ভাগ যাও গে, ইন্ডিয়ান ভালো, খুব ভালো, আসলাম খান নাম, হ্যাঁ খুব ভালো, অরিজিনাল পাকিস্তানি, ভাগ যাও, আমি না ভাগে না নেই, আমার ওমরা में जाएगा, मेरा अब राखो तो राखो, नहीं रखो भेज दो, घर भेज दो, कोई मुश्किल नहीं, কিন্তু ওমরা করো, मेरा ওমরা करो कि घर भेज दो, कोई मुश्किल नहीं। उम्र करने जाएगा तो फिर घर जाके क्या फायदा है, रख देगा तुमको, ठीक है जाओ उम्र में जाओ। 3 दिन आगे মানে 3 দিন এরকম কোন কোম্পানি বা কেউ দেয় না, কই যাও তুমি উমরা মে যাও। তাই আমি ওর থেকে উমরা করতাম ওর থেকে, কিন্তু এর প্রতি হিসাব নেই, যে দাদা 3.5 বছর 4 বছর চাকরি করছি, কোনো ইয়ে নাই, যে কোনো মুহূর্তে যেতে পারতাম, দাঁড়াইলে হাত দিলে গাড়ি দাঁড়াই যায়, হয়তো ইয়ের গাড়ি মন্ত্রী মিনিস্টার দিও, কোনো ইয়ে নাই, ওটা সামনে বয় দিয়ে যাবে সামনে, হ্যাঁ নিয়ে তাই মসজিদে বাস, ইয়াতে এই উমরা মসজিদে, আয়েশা মসজিদ, তাই না আয়েশা মসজিদে নামাই দেবো, গোসল টোসল করে এরকম পিন্ধে গোসল করে বাস, আমাদের 2 টাকা দিয়ে আবার মক্কা যাও গাড়ি এরকম। তো গাইস ভিডিওটি দেখে নিলাম, ভিডিওটি আসলে অনেক ইনফরমেশন পেলাম আমরা, চাচা কিভাবে 200 উমরা ও হজ করেছেন সবকিছু ক্লিয়ার করে ইনফরমেশন দিল আমাদেরকে, খুব সুন্দর ভাবে বলে দিল, ঠিক কথা বলছেন, আর ওনার বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, চাচিও খুব ভালো বলছে। তো গাইস ভিডিওটি খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। তো গাইস আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।